রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একের পর এক পুরনো বিতর্ক নতুন করে সামনে আসছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দখলদারি, দলীয় কার্যালয় এবং সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন অধ্যায়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তৃণমূলের দলীয় অফিস খালি করা হয়নি, এমন অভিযোগকে কেন্দ্র করে শেষ পর্যন্ত প্রশাসনের উপস্থিতিতে তালা ভেঙে সেই সম্পত্তির দখল ফিরে পেলেন প্রকৃত মালিক। রাজ্যে এখন বিজেপি সরকার ক্ষমতায়। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে আদালতের নির্দেশ কার্যকর হওয়া এবং প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে ব্যাপক চর্চা, কারণ বহুদিন ধরে ঝুলে থাকা একটি আইনি লড়াইয়ের অবসান ঘটল অবশেষে। হুগলির চন্দননগরের লালবাগান এলাকায় দীর্ঘদিন ধরে একটি সম্পত্তিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস চলছিল। স্থানীয়দের দাবি, ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শুভজিৎ সাউয়ের দলীয় অফিস হিসেবে এটি ব্যবহৃত হতো। তারও আগে প্রাক্তন ডেপুটি মেয়র জয়ন্ত দাসও একই জায়গা ব্যবহার করতেন বলে জানা যায়। সম্পত্তির প্রকৃত মালিক এই দখলদারির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। মামলার শুনানির পর আদালত ওই ঘর খালি করে মালিকের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু অভিযোগ সেই নির্দেশ কার্যকর করা হয়নি। দীর্ঘদিন অপেক্ষার পর শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়া মেনে প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে পুলিশি সহায়তা চান সম্পত্তির মালিক। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরের দখল মালিকের হাতে তুলে দেয়। ঘরের ভেতরে থাকা তৃণমূলের দলীয় পতাকা, মমতা ব্যানার্জির ছবি, চেয়ার, টেবিল সহ অন্যান্য সামগ্রী বাইরে বের করে দেওয়া হয়। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয় এবং বহু মানুষ সেখানে ভিড় জমান। স্থানীয় এক বাসিন্দার দাবি, দীর্ঘদিন ধরে ওই পার্টি অফিস থেকে নানা ধরনের অনৈতিক কাজকর্ম চলত। তার কথায় যা হয়েছে ভালোই হয়েছে, আদালতের নির্দেশ কার্যকর হয়েছে, এতে সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমি যখন 15-16 বছরও নয়, তার চেয়ে নিচে আমি দেখেছি। আমার বাবা, আমার মামা ছিলেন এবং সবাই মিলে এই পার্টি অফিসটাকে উদ্ঘাটনা ঘটায়। তারপর থেকে সেই সময় ছিল কংগ্রেসের একটা মেন্টালিটি, একটা প্রহরা চলছিল। সেখানে তারা সবই কংগ্রেসই করতো, এখানে সে বসতো। এটা একটা মনপূজারী অফিসও ছিল। তো সেই যাই হতে হতে রাতারাতি দেখছি মমতা ব্যানার্জি, আজকের যিনি একদম চলে গেছে জিরো পথে, সে তো গেছেই গেছে, তার সঙ্গে হঠাৎ করে কিছু দেয় এখানে তৃণমূল পার্টি অফিস খুলে ফেললো। বারণ হয়েছিল, সবাই বারণ করেছিল, দরকার পড়লে বসে যাবো, কংগ্রেস করতে আমরা এখানে তৃণমূল পার্টি অফিস করতে। যাই হোক, সেটা তৃণমূল পার্টি অফিস হয়। এখানে যে যে কাউন্সিলর জয়ন্ত দাস, ডেপুটি মেয়র ছিলেন তখন, প্রাক্তন, তাকে কোনো রকম যারা ছিলেন তৎকালীন এমএলএ বলুন বা যারা প্রাক্তন ডেপুটি মেয়র বলুন, তাদের চক্র ভেতর একটা এমন পরিস্থিতি এলো যে তাকে কোনো টিকিট সেটা হচ্ছে পার্সোনালি রাজনৈতিক ব্যাপার। কিন্তু আজকে এই পার্টি অফিসটা আমাদেরও কষ্ট লাগে, পার্টি অফিসটা আজকে হাতছাড়া হয়ে যাচ্ছে। বসে বসে এখানে থাকলো এবং যিনি এখন অ্যাট প্রেজেন্ট কাউন্সিলর, সে এখন দায়িত্বে নেই, যাই হোক, ওদের শুভজিৎ সাউ, সেও যে একটা স্টে অর্ডার করবে পারপাসলি, সেটাও করেনি। আজকে চোখের সামনে দেখছি সুশাসন যখন এসেছে, তারা সঠিকতাটা যাচাই করতে চাইছে, সেটাকে তারা ইগনোর করছে, উইথ আনপার্লামেন্টারি টকিং করছে। আমিও তো একটা সময় একটা কর্মী ছিলাম, আমারও তো কষ্ট হচ্ছে পার্টি অফিসটা চলে যাচ্ছে। কিন্তু এখানে বসে বসে অনেক অরাজকতা করেছে। এখানে দিন নেই রাত নেই, এখান থেকে এই পার্টি অফিসটা থেকে নোংরামি হয়েছে। আপনাদের মাধ্যমে এটা জানালাম যে যা হয়েছে সুশাসনের ভেতর দিয়েই হয়েছে। যেটা হয়েছে আমরা সঠিকভাবেই ব্যাপারটাকে মেনে নিয়েছি এবং আমরা সহ্য করতে পারছিলাম না। এই যারা মানে আনপার্লামেন্টারি মানে ইলিগাল কথাবার্তা বলছিল, আমরাও কিন্তু পার্টিটা করেছিলাম, আমাদেরও গায়ে লাগবে।
কারণ আমরা কোনো স্বার্থ নিয়ে পার্টিটা করিনি। সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি প্রাপ্ত ওঙ্কারনাথ কর্মকার তিনি বলছেন এটি ধর পরিবারের সম্পত্তি। তার অভিযোগ বহু বছর ধরে তৃণমূল ওই জায়গা দখল করে রেখেছিল। আদালতে স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ঘর খালি করা হয়নি। শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় সম্পত্তি দখলমুক্ত করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন এই পুরো প্রক্রিয়ায় পুলিশ প্রশাসন অত্যন্ত সহযোগিতা করেছে এবং আদালতের নির্দেশ যথাযথভাবে কার্যকর হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা যেমন তীব্র হয়েছে, তেমনি আদালতের নির্দেশ বাস্তবায়ন নিয়ে প্রশাসনের ভূমিকাও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। এটা অ্যাকচুয়ালি ঘরেদের সম্পত্তি, অদর ঘর। দেয়ার আফটার আরও 5 জন ছিল, তারা চলে যাওয়ার পর তাদের পরবর্তী বংশধররা তারা এখন এটার মালিক। তো এই ঘরটা এক সময় যিনি এই ঘরটা দখল করেছিলেন তিনি ছিলেন, তিনি এখানকার কাউন্সিলর ছিলেন, তিনি সেই গাছে ব্যবহার করতেন। এখন তিনি কোর্টে হেরে গেছেন এবং সেই জায়গায় এখন শুভজিৎ সাহু এসেছিল, সে এখন এই ঘরটা আলটিমেটলি তার থেকে নিয়ে, তার সঙ্গে কী পয়সা করি দেয় না দেয় আমরা জানি না, সে এই ঘরটা ব্যবহার করছে এতদিন ধরে। অর্ডারে এটা দখল নিতে আসা এরা একটু ঝামেলা করছে এবং আমরা থ্রু কোর্ট প্রসেস সার্ভেয়ার এবং থানায় 63,000 টাকা জমা দিয়েছি, 63,400 টাকা দিয়ে পুলিশ নিয়ে এসে ঘরটা দখল নিচ্ছে। এটা হলো ব্যাপার। আর এই সম্পত্তিটার মধ্যে আরও সম্পত্তিটা আপনাদেরই? হ্যাঁ, ঘরেদের সম্পত্তি। আর এইটায় আরও 2 জন আছে। একটা এখানে রামমোহন রায় একটা সেবা ট্রাস্টি বোর্ড আছে, তাদের একটা অফিস আছে, কিন্তু সেসব তারা করে না। তারা আরও ভেতরে গোয়া বাগানেতে তাদের নিজস্ব বিল্ডিং করে সেখানে এখন চলছে। পুলিশ এবং হাইকোর্টের ভূমিকায় আপনি কতটা খুশি? সবাইটার ব্যাপারে এগুলো প্রশাসনের ব্যাপারে আমি খুব খুশি এবং তারা খুব সাপোর্ট করছে। আর এখানে আরেকটা বড় ব্যাপার আছে, এখানে একটা স্কুল বলে চলে, কিন্তু স্টুডেন্ট সেই নেই এবং টিচারও নেই ধরতে গেলে, তারা অকুপাই করে বসে আছে। তারা এই বিল্ডিং থেকে আবার প্রাইভেটে একটা এখানে চায়ের দোকান চলছে, তাদেরকে আলো বিক্রি করছে, করে রোজগার করছে। এবং যে এখানে যে পড়াশুনো হয় তাছাড়াও কিছু মানুষজন এখানে বাস করে, মানে লেবার ক্লাস, মানে রাজমিস্ত্রি লেবার, এরা রাত্রে থাকে। তাদের থেকে এই রঞ্জিত মাস্টারমশাই বলে একজন আছেন যিনি এটা চালান, তিনি এবং সুরজিৎ সাউ এরা টাকা তোলে এবং সেটা অনেক টাকা, এবং সেগুলো তারা ভাগ বটরা করে নেয়। এটাই এদের। বলা যাচ্ছে যে এই পার্টি অফিস থেকে অনেক নোংরা বা অসৎ কাজ হতো, এই পার্টি অফিস থেকে অনেক রকম অসৎ কাজকর্ম হতো। দেখুন, আমি সেগুলো বলবো না, কারণ এটা একটা পার্টি অফিস, তৃণমূলের ছিল, এখন তিনি ডিজাইন দিয়ে দিয়েছেন। আপনি কতটা এই ব্যাপারে কি বলবেন, কতটা খুশি যে আপনার কি প্রশাসনের না কাজ? না, আমি তো বলছি যে সমর্থন পেয়েছি প্রশাসনের থেকে, যেটাই আমি অত্যন্ত সন্তুষ্ট। আপনার নাম? আমি আর একটা খালি কথা বলবো যে এইভাবে ইলেকট্রিসিটি দেওয়া যায় না কোনোভাবে, দোকানকে, প্রাইভেট দোকানকে। কোথা থেকে ইলেকট্রিক দিয়েছে? কোথা থেকে ইলেকট্রিক দেওয়া হয়েছে? কেন আমার এই বিল্ডিং থেকে যে ইলেকট্রিকের ইয়ে আছে কানেকশন, সেখান থেকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।